রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তাদের মূল লক্ষ্য রাজ্যের সামগ্রিক উন্নয়ন। প্রশাসনের সদা নজর সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনোভাবে প্রতারণার শিকার না হন। পুলিশ ও সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে রবিবার একেবারে সাত সকালেই বর্ধমান শহরের বড় নীলপুর বাজারে হাজির হন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। খতিয়ে দেখেন সবজির দাম দর ঠিক আছে কিনা। এছাড়াও খতিয়ে দেখলেন বাজারের সামগ্রিক ব্যবস্থাপনা। দেখুন, মূলত আজকে আমাদের আশা হয়েছে যে বাজার প্রাইস সেটা কীরকমভাবে আছে, যারা বিক্রি করছে সবজি তারা কীরকমভাবে এটাকে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। কারণ সাধারণ মানুষ দেখুন, প্রতিনিয়ত এটা সবজি হচ্ছে একটা প্রতিনিয়ত কেনার বিষয়। এবার এই জায়গাটা যদি কালোবাজারির একটা প্রভাব থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে এটা খুব অসুবিধা হয়ে যায়। ঝাড়গ্রাম শহরে সবজি বাজারে হঠাৎই সারপ্রাইজ ভিজিট করেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। সবজির কালোবাজারি, অতিরিক্ত দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরি রুখতেই এই পরিদর্শন বলে জানা যায়। এই পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যা সবজি বাজারে যা সরকারি রেট আছে সেই রেটে বিক্রি হচ্ছে কিনা, মানুষজন কিভাবে কিনছেন সেগুলোর একটা ড্রাইভ ছিল, সেই জন্য আমরা এখানে এসেছিলাম। মোটামুটি দোকানদাররা ঠিক আছেন, ঠিক সরকারি দামেই বিক্রি করছেন এখানে। আদবে কতটা সম্ভব হবে বলে মনে করছেন? সব কিছুই ঠিক আছে, আজকে তো শুরু হলো, এটা নিয়মিত চলবে আগামী দিনে। মূলত ফোড়েরাই সবজির ভারতে বা ফোড়েরাই মুনাফা লুট করছে, সেই জিনিসটা যাতে না ঘটে আর কি, মাঝখানে যাতে কেউ না ঢোকে, তার জন্য এই সমস্ত ড্রাইভ। রবিবার সকালে কাটোয়ার সবজি বাজারে আকস্মিক পরিদর্শনে যান বিধায়ক কৃষ্ণ ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কড়া নজর। অভিযানটা যে মার্কেট রেট ঠিক আছে কিনা, মানুষ সাধারণ যারা মানুষ তারা মার্কেটে এসে যেন ভোগান্তির মধ্যে না পড়ে। রেটে যেন চারিদিকে অনেক রকম রেট থাকে, যেখানে যা মানুষ অনেক সময় সাধারণ মানুষের লাগালে বাড়ি চলে যায়। যাতে মার্কেট রেট ঠিক থাকে, যাতে মানুষের সবজি কিনতে সুবিধা হয়। কাটোয়া মার্কেট এখন অবধি ঠিকঠাক আছে। বাজারে এলো দাম দেখতে, দামের দাম কি ঠিক আছে? হ্যাঁ, আমাদের সঠিক দাম, আর সব পাইকারি রেট আছে, খুচরো রেট সব একদম সব সঠিক দাম। কি বললেন ওই দেখে বলে ঠিক আছে, এখানে সব রেট আমাদের ঠিক আছে। পটল আপনার 30 টাকা, টমেটো 30 টাকা, শসা আপনার 30 টাকা আর বিক্রি আছে, বেগুন 40 টাকা। ভাই জিজ্ঞেস করলো যে এখানে সবজি কিরম কী দাম, আমরা সেই সব ন্যায্য দাম বলে দিলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন বাজারে নজরদারি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেই মতো রবিবার সকালেই দক্ষিণ 24 পরগনার বারুইপুর কাছারি বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। অভিযানে তাদের সঙ্গে ছিলেন বারুইপুর থানার আইসি, বারুইপুর পৌরসভা এবং বারুইপুর বিডিও অফিসের আধিকারিকরা। এই রেট কত নিচ্ছ ভেটকির? কেটে কেটে ওটা কেটে বেশি না, কেটে কেউ নিলে দুটো পারে 100 সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রবিবার সকাল থেকে দুর্গাপুরের বেনাচিটি বাজারে বিভিন্ন দোকানে গিয়ে মূল্য তালিকা, বিক্রির হার এবং সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা। দেখা হয় ওজন মাপার যন্ত্র। সবজি, মাছ বাজার ও একাধিক দোকান ঘুরে দেখেন আধিকারিকরা। তারা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এখানে আমাদের মূলত পাইকারি বাজারগুলো আছে। প্রথমে আমরা এই সমস্ত পাইকার যারা আছে, আলু, পেঁয়াজ, তাদের কাছে যাওয়া হয়েছিল। সবজি বাজার ঘোরা হলো, মাছ হলো, র্যান্ডম দেখা হচ্ছে আমাদের। মাছের বাজারে একটা শোনা যায় যে ওজনের একটা গাফিলতি থাকে। না, সেজন্যই যারা আমাদের লিগ্যাল মেট্রোলজিরও মেম্বার আমাদের টিমে রয়েছেন, ওনারা ওয়ে মেশিনগুলো চেক করছেন এবং বলা হলো যে ওনাদের যে সার্টিফিকেটগুলো লিগ্যাল মেট্রোলজি থেকে ইস্যু করা হয় কারেন্ট, সেগুলো দেওয়ার জন্য অনেকের ক্ষেত্রে সেটা হয়তো পেপারস আছে কিন্তু এই মুহূর্তে দেখাতে পারলেন না, সার্টিফিকেটটা ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে, ওনাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অভিযান চলছে মূলত এগ্রি মার্কেটিংয়ের উপরেই হচ্ছে। এগ্রি মার্কেটিংয়ে আপনি দেখতে পাচ্ছেন ওনাদের অফিসার আছেন এবং মেট্রোলজি ডিপার্টমেন্টেরও অফিসার আছেন। বাজারে কালোবাজারি, অতিরিক্ত দাম, ক্রেতাদের নিম্নমানের পণ্য দেওয়া হয়েছে কিনা এসব বিষয়ে প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ক্যালকাটা নিউজ।